আপনি নবী না বলছেন সূরা ইখলাস যদি কোনো ব্যক্তি একবার তেলাওয়াত করেন, ওই ব্যক্তি পুরা 30 পারা কোরআন কারীমের 10 পারা কোরআন খতম করার সওয়াব পেয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজের মধ্যে এর জন্য পড়ি নামাজটা হবেও, তারপর 10 পর খতম কোরআন 10 পারা কোরআন কারীম খতম করার সওয়াবটা আমি পেয়ে যাব। এই জন্য আমি সূরাকে ভালোবাসি, এই জন্য আমি তেলাওয়াত করি। আল্লাহ রাসূল বললেন, তোমার যদি অন্তরের মধ্যে মহব্বতটা থেকে থাকে, আমি নবী সাক্ষী দিলাম কাল কিয়ামতের ময়দানে সূরা ইখলাসকে মহব্বত করার খাতিরে তুমি আল্লাহর জান্নাতি হয়ে যাইবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন সূরা ইখলাসকে মহব্বত করার খাতিরে তুমি জান্নাতি হয়ে যাবা। নবী আরো বললেন, সাহাবীরা তোমরা শুনে রাখো, যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস প্রতিদিন 10 বার তেলাওয়াত করে, কয়বার? প্রতিদিন 10 বার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল ইজ্জাত আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতর নূরের একটা বাড়ি বানাইয়া দিবে। নবী বললেন, কোন ব্যক্তি যদি সূরা ইখলাস প্রতিদিন 20 বার করে তেলাওয়াত করে, এই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে 2টি নূরের বাড়ি বানাইয়া দিবে। নবী আরো বললেন, 30 বার করে পাঠ করলে ওই ব্যক্তি যখন মরে যাবে কিয়ামতের মাঠে শুরু হবে, আল্লাহর 8টি জান্নাত তার জন্য খোলা থাকবে। প্রত্যেকটা জান্নাতের দরজা থেকে ডাক দেয়া বলবে, ইয়া রাফিক, ইয়া রাফিক, ইয়া ফুলান, তুমি আমার ভিতর আসো, আমার ভিতর আসো, আজকে তোমার জন্য আল্লাহর 8টা জান্নাতের দরজা খোলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা ইখলাস এত ফজিলত আছে না নাই? ফজিলত আছে না নাই? সূরা ইখলাস দিয়ে নামাজ পড়লে ভুল কি? সমস্যা হবো নাকি? আমরা তো মনে করি বিশাল বড় সূরা ধরলে বোধহয় বড় হুজুর হয়ে গেল। বিশাল বড় সূরা দিয়ে নামাজ পড়তেছি, ইমাম সাহেব আপনার মন কোন আছে খবর নিছেন? আপনার মন কোথায় আছে খবর নিছেন? আপনি পিছলে দুর্বল লোক আছে দাঁড়াইছে নামাজ পড়তেছে, হে খবর আপনি নিছেন? খালি বিশাল বড় সূরা আলিফ লাম মিম 3 পার একবার পাঠ করলে মনে হয় বিশাল বড় হুজুর হয়ে গেলাম। ইয়ামতে যখন করবেন তখন একটা আপনার খেয়াল রাখতে হবে, আমার পিছনে 10 জন একজন দুর্বল লোকে থাকতে পারে, অসুস্থ ব্যক্তি থাকতে পারে, দাঁড়ান তার কষ্ট হচ্ছে। এরপর মুসলিমগুলোর মন তো এমনি ঠিক থাকে না, খালি যায় দানা খেতে আর দোহানে। এই জন্যে চতুর্দিকে খেয়াল করে একটু স্বাভাবিক পর্যায়ে কেরাত করে নামাজ পড়াটাই উত্তম। নাকি বুঝলেন? আবার জানি কন্যা হুজুর কইতে গেলে হুজুরে নামাজ পড়াইব, আমি বল তা কইতেছি, আমি কিন্তু তা বলতেছি যে খালি কুলসুরতে পড়াইব। সুতরাং সূরা ইখলাসের ফজিলত আছে। সময় শেষ, আর কথা বলা হবে না। মাওলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সামাদের তাফসীর ইনশাআল্লাহ আগামী শুক্রবার বলবো। আজকে পর্যন্ত শেষ, সময় শেষ। যারা পড়াচ্ছেন সুন্নাত পড়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।